আপনাদের জানিয়ে রাখি 6:25 নাগাদ ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন বেলেঘাটার বাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত তারা বাড়ির বাইরেই অপেক্ষা করছেন, ভেতরে ঢুকতে পারেনি। ঠিক যেরকম ভাবে সিবিআই আধিকারিকরা যেভাবে পৌঁছেছিলেন সন্দীপ ঘোষের বাড়িতে, সেই সময়ও কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে তাদের অপেক্ষা করতে হয়েছিল। এরপর সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন, তারপর তারা বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে পারেন। এখন কতক্ষণে সন্দীপ ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা ঢুকতে পারেন সেটাই দেখার। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এবং সত্যজিৎ বৈদ্য, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বেলেঘাটা থেকে। ব্রতদীপ, বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা সময় আর কিছুক্ষণের মধ্যে হতে চাইবে। 6:25 এসেছেন ইডি আধিকারিকরা, এখনো পর্যন্ত বাড়িতে ঢুকতে পারেননি। একেবারে দেখো, সন্দীপ ঘোষের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং আজকে সকালবেলায় 6:40 নাগাদ ইডি আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছে যান বেলেঘাটায় সুভাষ সরোবরের পাশেই সন্দীপ ঘোষের যে 4তলা বাড়ি রয়েছে তার সামনে। এবং স্বাভাবিকভাবেই তালাবন্ধ বাড়িতে কেউ না থাকায় তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইডির আধিকারিকরা তারা সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িটিকে কার্যত ঘিরে রেখেছেন। ইডি আধিকারিকরা তারা বেশ কিছু সময় নিচ্ছেন এবং তাদের পদ্ধতিগত একটি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে তারা কি করবেন। পরিবারের লোকেদের খবর দেওয়া হবে এসে বাড়ি খোলার জন্য, নাকি তারা আদালত কিংবা আদালতের নির্দেশ দিয়ে তারপর বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢুকবেন, সেটা কিন্তু সময় বলবে। ইডি আধিকারিকরা তাদের পদ্ধতিগত কারণের জন্য তারা এই মুহূর্তে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে তারা সন্দীপ ঘোষের বাড়িতে এসছেন এবং দেখতেই পাচ্ছ সামনে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমায় জানিয়ে রাখি যে এই মামলায় সিবিআই একদিকে যখন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, তখন কিন্তু স্বতঃপ্রণীতভাবে ইডি এই মামলাটির তদন্ত শুরু করেছে। যেহেতু আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই কারণে ইডির তরফ থেকেও কিন্তু পৃথক একটি মামলা চালু করা হয়েছে এবং সেই মামলার তদন্তে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ যে আরজিকর হাসপাতালে তিনি ব্যাপক দুর্নীতি করেছেন, সেখানকার যে একাডেমিক ফান্ড থেকে শুরু করে বায়োকেমিক্যাল ওয়েস্ট, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এই সমস্ত অভিযোগে তার যারা সাক্ষী ছিল ইতিমধ্যেই তারাও গ্রেপ্তার হয়েছে। বিপ্লব সিংহ, সুমন হাজরা, আরো 3 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তুমি সঙ্গে থাকো ব্রতদীপ। এখনো পর্যন্ত যখন ইডি আধিকারিকরা ঢুকতে পারেনি সন্দীপ ঘোষের বাড়িতে, অন্যদিকে বিপ্লব সিংহ তার হাওড়ার সাকরাইল বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে কি অবস্থা? সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, বিপ্লব সিংহের বাড়ি থেকে ঢুকতে পারলেন ইডি আধিকারিকরা? দেখো অনুসয়, একদিকে যেমন বিপ্লব সিংহের বাড়িতে ইডির আধিকারিকরা ঢুকেছেন, তার পাশাপাশি বিপ্লব সিংহের বাড়ির ঠিক অদূরেই এই যে বাড়ি দেখা যাচ্ছে কৌশিক কোলে, বিপ্লব সিংহের ঘনিষ্ঠ, এনার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে প্রায় আধ ঘন্টা হতে চললো, তল্লাশি চলছে। বলে রাখি তোমাকে যে হাওড়া সাঁকরাইলে একদম যে ঠিকাদার মালিক, মা তারা ট্রেডার্সের মালিক, এই যে তুমি জানো যে প্রথম থেকেই আরজি করের ঘটনায় যার নাম উঠে আসছে এই বিপ্লব সিংহ, তার যে বাড়ি সাঁকরাইল, তার সেই বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে যান এবং তারপর থেকে তল্লাশি চলছে। পাশাপাশি আমি ঠিক যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বিপ্লব সিংহের বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে বিপ্লব সিংহেরই ঘনিষ্ঠ কৌশিক কোলে, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে শুধুমাত্র হাওড়া নয়, একাধিক জায়গাতে। এই যে আর্থিক দুর্নীতির কথা বলছিল ব্রতদীপ, এই আর্থিক দুর্নীতির যে মামলা, সেখানে ইডির আধিকারিকরা যে তল্লাশি সকাল থেকে যে তল্লাশিতে নেমেছে, তাতে কিন্তু এই হাওড়ার 2 জায়গা ছাড়াও আরও একাধিক জায়গাতে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে এইখানে অর্থাৎ সাঁকরাইলের যেখানে আমি দাঁড়িয়ে আছি, কৌশিক কোলে বিপ্লব সিংহের ঘনিষ্ঠ তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে, এই মামলার বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং এর পাশাপাশি বিপ্লব সিংহের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। অনুষ্কা, তুমি নজর রাখো সত্যজিৎ।